আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন, এরে পৃথিবীর মানুষ, এ আল্লাহর বান্দা বান্দীরা শোনো, যারা আমাকে রব বলে বিশ্বাস করেছো, আমার উপরে যারা ঈমান এনেছো, আমানু দিয়ে আমানু শব্দ দিয়ে আল্লাহ ডাক দিলেন, যারা আমার উপরে ঈমান এনেছো, চাহে নর হও বা নারী হও, আমানু হে বিশ্বাসী বান্দা বান্দীরা শোনো নাও, যদি তোমার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, তুমি কি করো? আমার কাছে তওবা করো, অর্থাৎ আল্লাহর কাছে তুমি তওবা করো। আল্লাহ বলছেন আমি আল্লাহর কাছে তুমি তওবা করো। এমন তওবা তোমাকে করতে হবে, এমন তওবা তোমাকে করতে হবে। আল্লাহর কোরআন বলছেন তাওবাতান নাসুহা, এমন তওবা যেই তওবা আগামীতে আল্লাহকে বলতে হবে, আল্লাহ গো, এই যে তোমার কাছে আমি সিলিন্ডার হলাম, আল্লাহ জীবনে এই ভুল আর আমি আগামীতে করব না। আল্লাহর কাছে কি করতে হবে? তওবা করতে হবে। গুনাহ হয়েছে, গুনাহটাকে আপনাকে এই দুনিয়াতে মোচন করে নিতে হবে। যদি আপনি মোচন না করেন, যদি ধুলো মামার খেয়াল মনে করেলেন আপনি, তাহলে আপনার ভবিষ্যৎ খারাপ। তাহলে খারাপ কখন? যখন একবার মরবেন আপনি তখন বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন না। ভুলের কাজ ভুল করে যাচ্ছেন আপনি, এটা যে কত মারাত্মক হবে আপনার জন্য, এখন আপনি বুঝতে পারবেন না। কারণ আপনাকে শয়তানে ভুলিয়ে পৃথিবীতে নিয়ে বেড়াচ্ছে, আনন্দের মাহফিলে রেখেছে। আমার বন্ধুগণ, ভাবছেন আমার, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? তওবা করতে হবে। মানুষ যদি ভুল কাজে লিপ্ত হয়, গুনার কাজ যদি হয়ে যায়, ভুল চুকে হয়ে গেল, জেনে শুনে হয়ে গেছে, পরে আমি বুঝতে পারলাম এটা আমার ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে আপনাকে তওবা করে নিতে হবে। তওবা যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ খারাপ, মরলেই আপনি বুঝতে পেরে যাবেন। ভাবছেন আমার? তাহলে আল্লাহর কাছে কি করতে হবে? আপনাকে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। কেমন করে? আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে আপনাকে হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহর কাছে আপনাকে কাঁদতে হবে, আল্লাহর কাছে আপনাকে কি করতে হবে? সংশোধন সিলিন্ডার হতে হবে, নিজেকে সিলিন্ডার করতে হবে। কি করতে হবে? রাত্রি 12টার সময়, 1টার সময়, 2টোর সময় একাই আপনাকে নির্জনে উঠতে হবে। উঠে এই বেকার কোনো গ্রামের লোক, কোনো পাড়া প্রতিবেশী, কোনো মানুষ যেন আপনাকে দেখতে না পায়। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন, এরে পৃথিবীর মানুষ, তোমার যে ভুল হয়ে গেছে, এই বেকার তুমি বুঝতে পেরে গিয়েছ, তুমি সংশোধনের জন্য তুমি নিজেকে আল্লাহর কাছে সঁপে দিলে, নিজেকে সিলিন্ডার করে দিয়েছ, তুমি নিজেকে তুমি নত করে দিয়েছ কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, যারা নিজেকে আল্লাহকে সিলিন্ডার করে দেবে, আল্লাহর কাছে নিজেকে নত হয়ে যাবে আল্লাহর কাছে, সে যেন লজ্জিত হয়ে গিয়েছে, বুঝতে পেরে গিয়েছে এটা আমার দ্বারাই ভুল হয়ে গেল, এটা আমার পাপের কাজ হয়ে গিয়েছে। সেই লজ্জিত হয়ে গিয়া ওই লোকটা করলো কি? রাত্রি 12টার সময়, 1টার সময়, 2টোর সময় নির্জনে বিছানাকে হারাম করে দিয়া এই বেকার উঠলো, উঠে করলো কি? 2 রাকাত নামাজ আদায় করলো। আমার বাপজান, 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর কাছে আপনাকে কি করতে হবে? ওই যে গুনাহ করেছেন বাপুরে, ওই যে গুনাহটা, যেই গুনাহটা আপনি করেছেন, আপনি
আপনি ছাড়া কেউ জানেন না, কেউ জানে না, এবং আল্লাহ ছাড়া কেউ, আল্লাহর আপনি ছাড়া কেউ জানে না। ওই গোনাখানা আল্লাহর কাছে যেন আপনাকে বলতে হবে মুখে উচ্চারণ করে, আল্লাহ গো আমি এই গোনাটা করেছি, এই যে পাপ আমি করেছি আল্লাহ, এই গোনাটা তুমি আর আমি ব্যতীত কেউ জানে না, বিশ্বের কোনো মানুষ জানে না আল্লাহ, তোমার অন্য কোনো বান্দা বান্দি কেউ জানে না। ইয়া হাল আলামিন, তুমি আমাকে, তোমার কাছে আমি শর্মিন্দগি হয়েছি আল্লাহ, আমি খুব লজ্জিত হয়েছি। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার নবী হযরত ইবনে আব্বাস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন হাদিসের রাবী। আল্লাহর নবী বলছেন, এ আল্লাহর নবী বলছেন, কোন মানুষ যদি করে কি একবার যেন আল্লাহর কাছে দরখাস্ত জানাতে গিয়ে ওই লোকটা করলো কি নিজের চোখ দিয়ে যেন এক ফোঁটা জল বের করে দিল, এক ফোঁটা জল বের করে দিয়েছে। রব্বুল আলামিন বলছেন মাছির সমান, মাছির মাথাটার সমান এক ফোঁটা চোখের জল বের করে দিয়েছে। আর ওই জল যদি একটু বইয়ে দিয়ে নিজের শরীরে যদি নিজের গাল দিয়া মাটিতে যদি বইয়া দিতে পারে, বাপজান আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আল্লাহ কত লোকটার উপরে খুশি হবে, এত খুশি হবে রে। আল্লাহর নবী বলছেন ওর জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হবে, ওর জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিবে। বাপজান, তাহলে আল্লাহর ভয়ে যদি কোনো মানুষ যদি কাঁদতে শিখে, আল্লাহর ভয়ে যদি কোনো মানুষ যদি কাঁদতে পারে, এক ফোঁটা চোখের জল যদি বের করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। আমার বাপজান ইনশাআল্লাহ এই দিকে আসছি, আমি চলে আসছি। আমার বাপজান, আমার মায়ে, আমার একজন বেটি অনেক টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন দেখো তোমার বান্দি যেন একজন এখানে এসে আল্লাহ গো রব্বুল আলামিন 700 টাকা দান করেছে আল্লাহ, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ গো, আল্লাহ খেতে খামারে বরকত দাও, রুজিতে বরকত দাও, তো রব্বুল আলামিন চলাফেরাতে বরকত দাও আল্লাহ। রব্বুল আলামিন জানিয়াতে যে উদ্দেশ্যে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও মালা মনের আরমান, ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তারে রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হতে রাখিবে দূরেতে, এই দোয়া করি করো তোমারও কাছেতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন আমার একজন আর ভাই আল্লাহ যেন অনেক টাকা দান করেছে আল্লাহ, 2000 আল্লাহ দান করেছে রব্বুল আলামিন, আল্লাহ গো 2100 টাকা দান করেছে আল্লাহ। রব্বুল আলামিন কি নিয়ত কি উদ্দেশ্যে দান করেছে আল্লাহ গো রব্বুল আলামিন তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ। রব্বুল আলামিন তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও, খেতে কামার বরকত দাও, রুজিতে বরকত দাও, হাতের কামাই আল্লাহ তুমি বরকত দাও, চলাতে ফেরাতে আল্লাহ তুমি বরকত দাও, আমিন সুম্মা আমিন। তো বাপজান, আমাকে আপনাকে কি করতে হবে? আমরা হলাম গুনাহগার মানুষ, আমাদেরকে গুনার বোঝা মাথায় নিয়ে চললে হবে না। আমাদের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন, আমাদেরকে ওই গুনাহ থেকে নিজেকে ধুয়ে নিতে হবে। যেমন শরীরে মল মূত্রা থাকতে গেলে ওই শরীরকে নিয়ে আপনি থাকতে পারবেন না, নিজেকে খারাপ লাগবে, ওই মতোই আপনাকে কি করতে হবে, ওইটা যখন আপনি পরিষ্কার করার ব্যবস্থা লাগিয়ে দিচ্ছেন, ওই রকম আপনার শরীরে যদি কোনো গুনাহ থাকে ওই গুনাহটাকে মোচন করার ব্যবস্থা আপনি লাগিয়ে দেন, নচেত আপনার জীবন বরবাদ হয়ে যাবে। এখন আছেন বুঝতে পারেন না, মরে দেখেন আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আমার বাপজান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন দেখো আল্লাহ তোর বান্দা এখানে তো আসি আল্লাহ গো অনেক টাকা দান দিল মসজিদে লাগিয়া, রব্বুল আলামিন যে নিয়াতে যে উদ্দেশ্যে করে
গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও মালা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তারে রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হতে করে দাও দূর। আল্লাহ তারে নাকি তুমি দিও পরচোর। আমি নয় আমি না খোদায় আমি নয় আমি মদে দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। তো আমার ভাবজান, আপনাকে পৃথিবীতে সব সময়কার জন্য ভালো কাজ করতে হবে। সব সময়কার জন্য আপনাকে কি করতে হবে? ভালো কাজটাই আপনাকে করতে হবে, মন্দ কাজ থেকে আপনাকে বেঁচে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি যদি ভালো কাজে যদি আপনি লিপ্ত হন, একটা ভুল করেছিলেন, ভুলের পরে আপনি তওবা করার পরে আপনি ভালো কাজ করতে লাগবেন। আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা। একটা মানুষ, আল্লাহর কোরআন বলছেন, একটা মানুষ করলো কি? ভুল কাজ করে দিয়েছে, বুঝতে পেরে গেল আমি যেন একটা ভুল কাজ করে দিলাম। বন্ধুরে, ভুলের পরে লোকটা সংশোধনে লেগে গেল। আল্লাহর কোরআন বলছেন, সে লোকটা করলো কি? সালিহান আমালা আমালান সালিহান, সত্য কাজ করতে আরম্ভ করে দিল, ভালো কাজ করতে আরম্ভ করে দিল। আল্লাহ বলছেন, ইয়া তো ওই লোকটার উপর আল্লাহ রাব্বুল আলামিন ওকে এত ভালোবাসে। ওই লোকটাকে আল্লাহ কত ভালোবাসে, যে এই লোকটা ভুল করার পরে, গুনার পরে লোকটা ভালো কাজে লেগে গেল, লোকটা সৎ কর্মে লেগে গেল, নামাজ পড়তে লাগলো, রোজা করতে লাগলো, ভালো কাজ করতে লাগলো, তওবা করতে লাগলো, দান খায়রাতে মেতে গেল, আর নেকির কাজে সে জড়িত হয়ে গেল। আল্লাহ কোরআন বলছেন, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়া ওই লোকটার উপরে এত খুশি হন, আল্লাহ এত সন্তুষ্টিত হন, সেই খুশির কারণে আল্লাহ রাব্বুল আলামিন করেন কি? যেই গুনাহগুলা লোকটা করেছিল, ওই গুনাহগুলাকে ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই সমস্ত গুনাহগুলাকে নেকির সঙ্গে আল্লাহ পরিবর্তন করে দেয়। আল্লাহ কত বান্দাকে ভালোবাসেন, কিন্তু বান্দা আল্লাহকে ভালোবাসতে পারলে না। আমার বাপজান, এখনই যদি আপনাদেরকে বলি ভালো কাজ করেন, ভালো কাজের কথা বলতে গেলে আপনারা লাগবেন পালাইতে। ভালো কাজে আপনাকে এমন খারাপ লাগে, ভালো কাজ আল্লাহর বান্দারা করতে চায় না। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা, যে ব্যক্তি করে কি? আল্লাহর রাস্তায় খরচ করতে লাগলো। এটা হলো ভালো কাজ। পাপের কাজ থেকে বঞ্চিত হয়ে গিয়া নেক কাজ করতে লাগলো, ভালো কর্ম করতে লাগলো। আল্লাহ বলছেন, ওই লোকটা খরচ করতে লাগলো নিজের মাল, নিজের ধন সম্পত্তি কোথায় খরচ করতে লাগলো? ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচ করতে লাগলো। খরচ যারা করে কখন করবে? বিল্লাইলে, রাত্রি বেলাতে দরকার পড়েছে, রাত্রি বেলায় সুযোগ লেগেছে, ওই লোকটা রাত্রি বেলায় আল্লাহর রাস্তায় খরচ করতে আরম্ভ করে দিল, আল্লাহর রাস্তায় দান করতে লাগলো। অন্যঘরে দরকার পড়েছে, দিনের বেলায় খরচ করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। দিনের বেলায় সুযোগ পেল, ওই লোকটা দিনের বেলায় খরচ করতে লাগলো। আল্লাহ বলছেন, একটা লোক সুযোগ পেয়েছে কোন সময়? সিররান, গোপনে সে দান করে দিল।
আল্লাহর কোরআন বলছেন একটা লোক সুযোগ পেয়েছে, টাইম পেয়েছে, আলানিয়াতান প্রকাশ্যভাবে দান করবে। ওই লোকটা প্রকাশ্যভাবে দান করে দিল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। সুবহানাল্লাহ। একটা মানুষ যখন আল্লাহ রাস্তায় দান করবে, রাত্র বেলায় হোক, দিনের বেলায় হোক, গোপনে হোক, প্রকাশ্যে হোক, যে অবস্থায় হোক না কেন, ওই লোকটা যারা দান এরকম গুণাগুণ নিজের ভিতরে যে ব্যক্তি তৈরি করতে পেরে নিয়েছে, বাপজান আমার, ওই লোকটা যে মরবে, কাল কিয়ামতের মাঠে এমন একটা ভীষণ দিন হবে, এমন একটা কঠোর দিন হবে, এমন একটা ভয়ঙ্কর দিন হবে। সেই দিন মানুষ যেন কান্না করবে, মানুষ নাফসি নাফসি করবে, হাই হাই করবে, হাই রে আমার কি হবে, হাই রে আমার কি হবে। বাপজান আমার, একটা নেকির জন্য মানুষ ছোটাছুটি করবে। আল্লাহর কোরআন বলছেন মায়ের কাছে যাবে, মা দেবে না, বাপের কাছে দৌড়াবে, বাপ দেবে না, ভাইয়ের কাছে যাবে, ভাই দেবে না। সামান্য একটা টাকার সমান নেকি, একটা নেকি, একটা সরিষা দানা পরিমাণ নেকির জন্য এত দেশে ছোটাছুটি করবে, এত পাড়া প্রতিবেশীর লোকজনকে চিনবে, দৌড়াদৌড়ি করবে, কেউ তাকে দিবে না। এমন একটা ভয়ঙ্কর দিন আল্লাহর কোরআন বলছে। কিন্তু যারা আল্লাহর রাস্তায় দান করেছিল, যারা আল্লাহর রাস্তায় দান করেছিল, গোপনে পড়ে দরকার, গোপনে হোক বা প্রকাশ্যে হোক, রাত্রি বেলায় হোক বা দিনের বেলায় হোক, যখনই প্রয়োজন পড়েছে আল্লাহর রাস্তায় দান করেছে, বন্ধুরে, ওই কিয়ামতের দিন ওই লোকটার কোনো রকমের ভয় হবে না। এটা আমার কথা নয়। আপনি হয়তো বলবেন মৌলভী সাহেব তুমি দান লিবার লাগা ধান্দা লাগাইতে লাগলে না বাপু, আল্লাহর কোরআন বলছে, কোরআনে প্রমাণ, যেই লোকটা আল্লাহর রাস্তায় খরচ করবে কিয়ামতের দিন কোনো মানুষ শান্তি পাবে না, কিন্তু ওই লোকটার কোনো ভয় নেই। মানুষ তো ভয়ে কাতর হয়ে থাকবে, থরথর করে কাঁপবে, হাই নাফসি, হাই নাফসি, হাই নাফসি, আমার কি হবে, আমার কি হবে, এই যে মানুষের একটা ভয় কিয়ামতের দিন থাকবে। কিন্তু আল্লাহর কোরআন বলছেন যেই লোকটা দিনের বেলায়, রাত্রে বেলায়, সকালে বেলায়, দুপুরে বেলায়, গোপনে হোক প্রকাশ্যে হোক, যে কোনো টাইমে দরকার পড়েছে দান করেছে আল্লাহর রাস্তায়, দিয়ে ওর জীবনটা কাটিয়ে দিয়েছে, বাপজান ওই লোকটা, আল্লাহর কোরআন বলছেন ওই লোকটার কিয়ামতের দিন কোনো রকমের ভয় হবে না, ভয় থাকবে না আর কোনো রকমের। কেন? কারণ ওই লোকটার ভয়কে আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরিয়ে রাখবে। কিসের? ওর মোটেই ভয় হবে না। কেন? যে ওই লোকটা দানশীলতা, দানকারী লোক, আল্লাহর রাস্তায় দান করেছিল ওই লোকটা, যার কারণে ওর কোনো রকমের ভয়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো চিন্তা ভাবনাও তার থাকবে না। কারণ ওই দান তার সহযোগিতা করবে। দান কি করবে? সহযোগিতা করবে। আমার বাপজান, এখন যদি দানের কথা বলি, লোক তো নেই, যে কটা লোক আছে দানের কথা বললেই উঠে পালাতে শুরু করে দিবে, আমি কোনটা করব ঢুঁড়ে পাই না। বাপজানদেরকে বলি, আপনারা কেউ যদি পারেন আল্লাহর ওয়াস্তে, দেখেন তো দেখি এই গুণাগুণ আপনার ভিতরে তৈরি করেন তো, অন্তত এই গুণাগুণটা আপনি তৈরি করেন তো। যাক, কিয়ামতের দিন, এত ভয়ঙ্কর দিনে যদি আমার যদি আরাম হয়, আমি যদি নিডার থাকি, কোনো যদি ভয় আমার না থাকে, তাহলে যাজ্ঞা আল্লাহর দেওয়া নিয়ামত আমি পেয়েছি, আল্লাহর রাস্তায় খরচ করে দেব। মাদ্রাসার দরকার পড়েছে, মাদ্রাসায় দেব। মসজিদ আল্লাহর ঘর, মসজিদে দান করব। এটাই আমার ভবিষ্যৎ, এটাই আমার মানে আগামীকালকার জন্য এটাই হলো আমার খুব দামি সম্পদ। তাহলে যাক, আমি আল্লাহর রাস্তায় আজকে আমি দান করব। বাপজান,
যদি আপনারা পারেন আসেন দেখি, কোন আমার ভাই আছেন একজন আল্লাহর ওয়াস্তে 5,000 টাকা দেনে वाला, আল্লাহর ওয়াস্তে ওনার জন্য তো দোয়া করে দিতাম। কেউ আছেন আল্লাহর বান্দা 5,000 টাকা দেবে? 5,000 টাকা দেওয়ার মতন কোন আল্লাহর বান্দা আছেন? আছেন তো দেখি, ইনশাল্লাহ ওনার জন্য দোয়া করে দিই। এই যে দান আপনার কাজ দেবে, ইহকালো কাজ পরকালো কাজ। একটা মানুষ যদি দানকারী হয়, দান দেয় আল্লাহর রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত পেয়ারা লোকটা, কত পেয়ারা লোকটা। আল্লাহর নবী বলছেন, বন্ধু আমার, একটা মানুষ আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে, জীবনটাকে কাটিয়ে দিল আল্লাহর রাস্তায় খরচ করে 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 করে। ওই লোকটা যদি কোনো মুসিবতে পড়ে, আল্লাহ বলছেন ওই লোক, আল্লাহর নবী বলছেন ওই লোকটাকে আল্লাহ স্বয়ং তার হেফাজত করবে। কোনদিন ওই বিপদে পড়ে গেলে আল্লাহ নিজে তার সহযোগিতা করবে, ওকে বালা মুসিবতে আল্লাহ ফেলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, মানা কাসাত সাদকাতুম মিন মাল, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় যেন যে আল্লাহর রাস্তায় মাল দেয়, ওই লোকটাকে কোনো রকমের আপদ বিপদ গ্রাস করবে না। এ আল্লাহর বান্দা শোনো রে, এ আল্লাহর বান্দা বান্দেরা শোনো, যারা আল্লাহর রাস্তায় খরচ করবে ওদের মালে কোনোদিনকার জন্য কমতি হবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার একজন ভাই 100 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে রাব্বুল আলামিন, আল্লাহ মের একজন ভাই আল্লাহ 100 টাকা দান দিয়েছে। আল্লাহ গো, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ, আল্লাহ তার মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ গো। আল্লাহ খেতে কামারে বরকত দাও, রুজি রুজি বরকত দাও, চলাতে ফিরাতে বরকত দাও। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, আল্লাহ দীর্ঘজীবী করে তারা রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হতে করে দাও দূর। আল্লাহ তাআলা নেকি তুমি দিও প্রচুর, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার একজন ভাই 200 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দেখো তোর বান্দা এখানে তো ছিল 200 টাকায় আল্লাহ তার রায় দিল, দিল কিনা দিল খরা ধানে বোঝা গেল, তার দানের পরিমাণ হলো 200 টাকা। তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও সাকা। ও গো আল্লাহ দয়াময়ী, দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তারা রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হতে করে দাও দূর। আল্লাহ তারে নাকি তুমি দিও পরচুর, আমিন সুম্মা আমিন। ভাইজান আছেন কোন বাপ একটা 1000 টাকা দেনেওয়ালা, 1000 টাকা ওনার কাছ থেকে আমি নিব, এরকম কোন ভাই আমার? মাশাআল্লাহ দেখেন বলতে বলতে চলে এসেছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম গো? মোহাম্মদ ইসমাইল। নারা তাকবীর, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রাব্বুল আলামিন, আল্লাহ ইসমাইল নামে দেখো আল্লাহ, ইসমাইল নাম, তোমার দাদা মারা গেছে? বেঁচে আছেন। ইসমাইলের নাম দেখো বান্দা তোর ছিল, 1000 টাকায় আল্লাহ তোর রাহে দিল। ও গো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, তার ঘর বাড়ি মালা তুমি করো মালামাল। এ রাব্বুল আলামিন, আমার একজন ভাই ওর দাদু আল্লাহ বেঁচে আছেন, 500 টাকা দান করেছে আল্লাহ গো। এ রাব্বুল আলামিন, তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ। এ রাব্বুল আলামিন, তার মন উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ, তার খেতে কামার বরকত দাও আল্লাহ, তার রুজি বরকত দাও আল্লাহ, চলাতে ফেরা বরকত দাও। দেখো আল্লাহ তোর বান্দা গোপনে আল্লাহ গো 100 টাকা দান দিয়েছে আল্লাহ, শ্বশুর শাশুড়িকে ভালোবাসে যার কারণে 100 টাকা দান দিয়ে আল্লাহ গো, আল্লাহ তার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ। মুজামিল হক আল্লাহ আরারিয়া হতে 500 টাকা দিলাম মসজিদের জন্যতে। ও রাব্বুল আলামিন, যে নিয়তে যে উদ্দেশ্যতে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও মালা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়ী, দয়াতে তোমার সাদরে গ্রহণ করো দানকে তাহার। হে কথা দয়ালু দাতা দয়া প্রকাশিয়া, এ দানের দানকে নাও গ্রহণ করিয়া। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রাব্বুল আলামিন, আল্লাহ আমার একজন ভাই 100 টাকা
আর একজন ভাই 200 টাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে সাদরে গ্রহণ করে নাও। এ রাব্বুল আলামিন তাদের মনে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ গো। আল্লাহ তাদেরকে তোমার বরকত দাও আল্লাহ, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, চলাফেরা তালাতেই বরকত দাও। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া সুখ সাগরে ধারে রাখো বাঁচাইয়া, বালা মুসিবত হতে করে দাও দূর আল্লাহ তারে নাকি তুমি দিও পরিচয়। আমিন সুম্মা আমিন। বাপজান, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জামানায় দান নিয়ে কম্পিটিশন হতো, দান নিয়ে। তো আপনাদের কাছে দানের কম্পিটিশন যদি হয় তো আপনারা যদি বলি তো আপনারা ভয়ে যেন থরথর করে কাঁপবেন। বাপরে বাপ, আজকে আমাদের অবস্থাটা কি হয়েছে? আজ আমরা ধন মাল নিয়ে জমা করে ব্যাংকে জমা, আর কিছুতে জমা, গাড়ি করে বাড়ি করে সব করে আমরা দুনিয়াতেই রেখে দিয়েছি। আর দুনিয়া যে ছেড়ে চলে যাব, সব পড়ে থেকে যাবে, ছেলে মেয়ে সন্তান সন্ততি আনন্দ করবে, আমার আপনার যে কোনো কাজে লাগবে না। আমার বাপজান, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? নিজের ব্যবস্থা তো করতে হবে, নিজের জন্য আপনাকে কিছু করতে হবে, নচেত আপনার আমার জীবনটা কোনোই কাজে আসবে না, সবই বেকার হয়ে থেকে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইজান, আমার কোনো ভাই আমার একজন আছেন 1000 টাকা আর দেবার জন্য, আর 1000 টাকা দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, এই যে দান এমন একটা জিনিস, সাহাবাই কেরামগণদের জামানায় কম্পিটিশন হয়েছে দানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবী গাজওয়ায়ে তাবুকের যুদ্ধ, মানে তাবুকের যুদ্ধ হবে, সাহাবীদেরকে বললেন